সততা আমাদেরকে মন্দ কাজে বাধা দেয়, তখন পবিত্র আত্মার কথা শুনতে হবে। ঈশ্বরের নির্দেশনা মেনে চলা, নিয়মিত বাইবেল পাঠ, উপাসনায় যোগদান, জাগতিক বিষয়ে বেশি প্রাধান্য দেওয়া, অসৎ সঙ্গ, মন্দ কাজ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, তাহলে নৈতিক সততা রক্ষা করা যাবে। ভাই আমি ঈশ্বরের বাক্য বিশ্বাস পরিভাবে করতে বলতেছিলাম, এখানে কোনো প্রকার কোনো জোর করি কি করছি কোনো প্রকার আদি 4 বন্ধুদের প্রভুর সাথে পরিচয় করিয়ে দিতে হয়েছিল তা বুঝতে পারে তারা তাদের পাপে পতিত নোংরামির কথা। কেন আমি কোনো পাপ করেছি? না তুমি হচ্ছে তুমিও না, তুমি অনেক ভালো কাজ করতেছো। এখানে আসার আগে আমি মনে করি যে আমি যিশুর পথ থেকে অনেক দূরে ছিলাম, যেটা বলা যায় যে ঈশ্বরের যে একটা আশীর্বাদ রয়েছে এখানে আসার পর সেটা আমার অন্তরে সাড়া দিয়েছে, যার জন্য আমি আমার ভিতর থেকে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি নিজ থেকে। আমি যতটা আছে ঈশ্বরকে বিশ্বাস করতাম না, এই ওয়ার্কশপে এসে তার থেকেও বেশি বিশ্বাস করতে পারছি। বিশেষভাবে জানতে পেরেছি কিভাবে ঈশ্বরের আরাধনা এবং প্রশংসা করতে হয়, আমাদের নৈতিক সততার দিকগুলো, এর ভালো দিক এবং খারাপ দিকগুলো। কিন্তু এই ওয়ার্কশপে এসে গত 3 দিনের মধ্যে যারা যিশুকে পরিষ্কারভাবে পরিত্রাণকর্তা এবং প্রভু হিসেবে গ্রহণ করেছি, সামনে আসতে পারি, আমরা তাদের জন্য বিশেষ প্রার্থনা করতে চাই। এগুলো হলো দীর্ঘস্থায়ী পরিণতি, একটাও ক্ষণস্থায়ী না। মুখটা পেয়েছি যে ঈশ্বর আমাকে স্পর্শ করেছে। যেমন আমি এখানে এসে মনে হচ্ছে আমার ভিতরে পবিত্র আত্মা এসেছে, আমার অনেক ভালো লাগতেছে যে আমি এখন একটা পরিবর্তনশীল জীবন যাপন করব।